কে আলিয়া, কে কওমি, কে সুন্নি, কে জামাত, কে ওয়াহাবি, এগুলো দেখার আমাদের সময় নাই। তারা যখন আমাদেরকে কারাগারের মধ্যে বন্দী করেছিল, তারা এগুলো চিন্তা করে নাই। তারা কেউ দেখে নাই কে সুন্নি, কে ওয়াহাবি, কে আলিয়া, কে কওমি। তারা কোনো দল ভেদাভেদ দেখে নাই। তারা কোনো দল না দেখে যদি আমাদেরকে কারাগারের মধ্যে বন্দী করতে পারে, তাহলে আমরা কেন সাধারণ বিষয় নিয়ে মতনৈক্য সৃষ্টি করে আমরা কেন নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছি, যার ফলে বেঈমান, নাস্তিক, মুরতাদ, স্বৈরাচার সরকার আমাদেরকে কুক্ষিগত করে রেখে দিয়েছিল। অর্থাৎ আমরা যদি মতভেদ ভুলে গিয়ে সকলে মিলে একত্রিত হতে পারি, তাহলে নাস্তিক, মুরতাদ, বেঈমানরা পালাবার জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ভারতের সঙ্গে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করেন। তাতে যদি আমাদেরকে আমেরিকা স্যাংশন দেয় দিক, তাতে যদি আমাদেরকে ইন্ডিয়া স্যাংশন দেয় দিক, তাতে যদি আমাদেরকে রাশিয়া স্যাংশন দেয় দিক, আমরা এগুলোর পরোয়া করি না। আমরা বিশ্ব নবীর মতো দরকার পড়লে পেটে পাথর বেঁধে থাকবো, 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, দরকার পড়লে আমরা না খেয়ে থাকবো, তবুও আমরা নাস্তিক, মুরতাদ, বেঈমানদের কাছে মাথা নত করবো না। যারা আমাদেরকে স্বৈরাচারের স্বাদ গ্রহণ করিয়েছিল, তাদেরকে আমরা গাজওয়াতুল হিন্দের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আরেকটি কথা বলতে চাই, আলেম ওলামাদের মধ্যে আমরা বিভেদ চাই না। সম্মানিত বন্ধুগণ আমার, আরেকটি কথা বলতে চাই, যারা আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি করেছিল, আমরা কখনো তাদের জন্য নিজেদের মধ্যে মারামারি, দলাদলির সৃষ্টি করব না।